আর কিছুক্ষণ পরই মাঠে নামতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর 19 জুন হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচে কুনহার 2 গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত একটি গোলে হাইতির বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছিল সেলেসাওরা। এবার 2026 বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি খেলতে আগামী 25 জুন রোজ বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোর 4টা বাজে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আজকের ভিডিওতে আমরা জানবো ব্রাজিল বনাম স্কটল্যান্ডের ইতিহাস এবং ব্রাজিলের স্কোয়াডে কে কে থাকছে এবং স্কটল্যান্ডের স্কোয়াডে কে কে থাকছে ও গ্রুপ সি এর বর্তমানে এই দুই দল থেকে কারা বেশি শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, 2026 বিশ্বকাপের ফুটবলে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, মরক্কো, ইরান এসব দেশ থেকে আপনি কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। গ্রুপ সি এর 3টি ম্যাচ থেকে ইতিমধ্যে 2টি ম্যাচ খেলে 1টি ম্যাচ ড্র এবং 1টি ম্যাচ জয় পেয়ে টোটাল 4টি পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর শীর্ষ পর্যায়ে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। অন্যদিকে গ্রুপ সি এর 3টি ম্যাচ থেকে ইতিমধ্যে 2টি ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে রয়েছে স্কটল্যান্ড। পয়েন্ট টেবিলের দিক থেকে স্কটল্যান্ড থেকে ব্রাজিল অনেকটাই এগিয়ে আছে এবং গ্রুপের প্রথম স্থানে আছে ব্রাজিল। স্কটল্যান্ড ইতিমধ্যে মরক্কোর সাথে 1টি ম্যাচ হেরে এবং হাইতির সাথে 1টি ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে আছে। তবে এই ম্যাচটি স্কটল্যান্ডের জন্য বাঁচা মরার লড়াই। যদি স্কটল্যান্ড ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটি জয় লাভ করে তাহলে নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে স্কটল্যান্ডের। তাই এই ম্যাচে স্কটল্যান্ড ব্রাজিলের বিপক্ষে সর্বোচ্চ শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। তো চলুন স্কটল্যান্ড ব্রাজিলের বিপক্ষে কতটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে তা এক নজরে দেখে আসি। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে স্কটল্যান্ডও তাদের সেরা খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে নামছে। যদিও কাগজ কলমে ব্রাজিল অনেকটাই এগিয়ে আছে, তবুও স্কটল্যান্ডের এই দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই সেলেসাওদের। স্কটল্যান্ডের গোলকিপারে প্রাচীর হয়ে দাঁড়াবে তাদের পছন্দের প্রথম গোলকিপার অ্যাঙ্গাস গান। গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত সেভ করার দক্ষতা রয়েছে তার। ব্রাজিলের আক্রমণাত্মক সামালতে আজ তার ভূমিকা হবে অন্যতম গুরুত্বপূর্ণ। লেফট ব্যাকে রয়েছে অধিনায়ক অ্যান্ডি রবার্টসন, স্কটল্যান্ডের সবচেয়ে বড় তারকা। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই সমান কার্যকরী ভূমিকা পালন করেন এই অধিনায়ক। ডিফেন্ডার ক্রিয়ান টিয়ানি, দ্রুতগতি ও শক্তিশালী ডিফেন্ডার মধ্যে একজন হলেন তিনি। রক্ষণ ব্যাগের অন্যতম ভরসা সেন্টার ব্যাকে রয়েছেন জন সাউতার। দলের প্লেমেকার মাঠের মাঝখানে খেলার গতি নিয়ন্ত্রণ করেন এবং নিখুঁত পাস দিয়ে আক্রমণ তৈরি করেন মিডফিল্ডার বিলি গিলমোর। এবং স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছেন জন ম্যাকগিন। স্কটল্যান্ডের প্রধান গোল স্কোয়ার কাউন্টার অ্যাটাকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আবারও তারকাটাসা দল নিয়ে মাঠে নামছে। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের 5 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কারা কারা, যারা বদলে দিতে পারে আজকের ম্যাচের ইতিহাস। ব্রাজিলের 1 নম্বর গোলকিপার রয়েছেন এলিসন বেকার। অভিজ্ঞতা, রিফ্লেক্স এবং গুরুত্বপূর্ণ সেভ করার দক্ষতার কারণে তিনি দলের অন্যতম বড় ভরসা। বড় ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স সবসময় ব্রাজিলের ভক্তদের নজর কেড়েছে এই গোলকিপার। নেইমারের পর বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় উইঙ্গার হিসেবে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তার গতি, ড্রিবলিং ও গোল করার দক্ষতার কারণে বর্তমান পৃথিবীর সেরা উইঙ্গারদের মধ্যে একজন বলা হয়। রাইট উইঙ্গার রয়েছেন ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বছরের পর বছরের অভিজ্ঞতা, ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স রাফিনিয়া। মিডফিল্ডার রয়েছেন বুনো গুইমারেস, যাকে ব্রাজিলের মাঠের ইঞ্জিল বলা হয়ে থাকে। স্ট্রাইকার রয়েছেন ম্যাথিউস কুনহা। গত ম্যাচে হাইতির বিপক্ষে 2 গোল করে দারুণ পারফরম্যান্সে রয়েছেন এই স্ট্রাইকার। তাই স্কটল্যান্ডের ডিফেন্ডারদের জন্য তিনি হয়ে উঠেছেন বড় হুমকি। সবকিছু বিবেচনায় স্কটল্যান্ড থেকে ব্রাজিল অনেকটাই এগিয়ে আছে। তাই আজকের ম্যাচটি ব্রাজিল জেতার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু বিশ্বকাপ মঞ্চে কোনো দলকে ছোট করে দেখা যাবে না। যে কোনো দল যে কোনো সময় হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। তাই আজকে ব্রাজিল বনাম স্কটল্যান্ডের ম্যাচে কি ঘটে তার জন্য অপেক্ষা এবং খেলাটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।